চলে আসলাম চায়ের দেশে। চট্টগ্রামের মধ্যে এত সুন্দর চা বাগান আছে সেটা শুনেছিলাম, স্বচক্ষে দেখার খুবই ইচ্ছে ছিল। এটা আমার শ্বশুরবাড়ি এলাকা, অথচ এই প্রথমবার আমি শ্বশুরবাড়ি এলাকায় আসলাম, তাও আবার ঘুরতে। আজকে চলে আসছি ফটিকছড়ির ভুসপুর এলাকায় চা বাগান দেখার জন্য। অনেক অনেক দিনের ইচ্ছে ছিল আমার চা বাগান দেখার। যেহেতু জীবনে কখনো আমি সিলেটে যেতে পারিনি, আর কখনো যেতে পারবো কিনা তাও জানি না, তাই ভাবলাম যে আজকে চট্টগ্রামের চা বাগানটাই ঘুরে দেখি। রাস্তা এত বেশি আঁকা বাঁকা ছিল যে মানুষকে জিজ্ঞাসা করতে করতে আসতে হয়েছে। এটা হচ্ছে ভুসপুর এলাকার আসিয়া চা বাগান। এত বেশি এক্সাইটেড ছিলাম যে চা বাগান দেখার জন্য, কিন্তু আসার পর অনেক বেশি ভয় লাগতেছে। চারোদিকে অনেক বেশি নিরিবিলি, কোনো মানুষই নেই। মাঝে মধ্যে কিছু পুরুষ মানুষ দেখা যাচ্ছে, তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসাও করতে পারতেছি না। অনেক বেশি ভয় পাচ্ছিলাম যদি আবার উল্টাপাল্টা রাস্তা দেখিয়ে দেয়। এমনিতে জায়গাটা চিনি না, না চিনে জিজ্ঞাসা করে করে আসছি। মনের মধ্যে একটা ভয় ঢুকে গেলে সেটা কিন্তু ওই জায়গাটা ত্যাগ না করা পর্যন্ত ভয়টা কাটে না। আমি মনের মধ্যে ভয় নিয়ে একটুখানি উপরের দিকে যাচ্ছিলাম, যেহেতু চা বাগান দেখতে আসছি, একটু না দেখলে কেমনে হয়। দেখতে দেখতে আমি অনেকটা উপরে চলে গিয়েছি, তারপর আবার নেমে আসছি। অনেক বেশি ভালো লাগতেছিল, চা বাগানের উপরে দেখা যাচ্ছে আমাকে। যাই হোক, চা বাগানটা কাছ থেকে দেখতে অনেক অনেক বেশি সুন্দর ছিল। যদি একদম উপরে গিয়ে দেখতে পারতাম তাহলে হয়তো বা আরও অনেক বেশি ভালো লাগতো। কোথাও ঘুরতে গেলে যেমন মনের মধ্যে আনন্দ থাকে, তেমনি কিন্তু ভয়ও থাকে। এই জায়গাতে আসার পর কেন জানি অজানা একটা ভয় কাজ করতেছিল মনের মধ্যে। আশপাশে যে কজন মানুষই দেখেছি, মানুষগুলোর চেহারা দেখে কেমন জানি ভয় লাগতেছিল। 10 মিনিট থেকে এখান থেকে বের হয়ে যাই।